এখন এই যুগে এই জামানায় হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা পালন করতেছেন আল্লামা মামুনুল হক সাহেব। জোরে বলেন ঠিক কিনা? আজকে তার কথা শুনে মুনাফিকদের ঘুম কি হয়েছে? হারাম হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা তারা যখন খানা খায় না, মদিনার মায়েরা যেরকম ভাবে বলে যে খানা খাও, তাছাড়া কে আসবে? ওমর আসবে। ঠিক আমরাও এখন এ কথা বলতে সক্ষম যে মুনাফিক তাড়াতাড়ি তোমরা সোজা হয়ে যাও, তাছাড়া কিন্তু মামুনুল হক আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, তার নাম হচ্ছে মামুনুল হক সাহেব। এই পৃথিবীতে জাতির কল্যাণের জন্য যদি নিঃস্বার্থভাবে কোনো হিতাকাঙ্ক্ষী থাকে, তাহলে সেটা হচ্ছে ওলামায়ে কেরাম। সেটা হচ্ছে কি? ওলামায়ে কেরাম। কেমন করে? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝে দিই। ধরেন আপনার বাড়িতে আগুন লেগেছে, আপনার সন্তান ঘরে ঘুমাচ্ছে, আপনার বাসায় আগুন লেগেছে। এমত অবস্থায় আপনার সন্তানকে কি ডেকে আপনি চলে যাবেন? একবার ডাক দিলেন, যদি সে না ওঠে, দ্বিতীয়বার ডাক দেওয়ার পরে যদি না ওঠে, তাহলে কি করবেন আপনি? কথা বলেন, কি করবেন? তাকে ঘরের ভেতরে ঢুকে টেনে হেঁচড়ে তাকে বের করে, কথা বলেন ঠিক কি না? আচ্ছা, টেনে হেঁচড়ে যদি বের করে না নিয়ে যান, আর ওই সন্তান যদি আগুন তার ঘরের ভিতরে আসার পরে, তার শরীরে লাগার পরে সে যদি জাগ্রত হয়ে বের হয়ে চলে যায়, তাহলে কি সে আপনার উপর রাগ করবে নাকি আপনার উপর খুশি হবে? নিশ্চয় কি করবে? রাগ করবে, যে আমি আগুন দিয়ে পুড়ে যাচ্ছি আর তোমরা আমাকে কি করলা না, ডাক দিলা না। যদিও ডাক দেওয়া হয়তো জায়গা পাইনি, কিন্তু আমাকে তো টেনে হেঁচড়ে এখান থেকে বের করে নিয়ে যাবা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সন্তানের ঘরে যদি আগুন লাগে, আমরা কিন্তু ডাক দেওয়ার পরেও যদি না ওঠে, আমরা টেনে হেঁচড়ে বের করে তাকে নিয়ে চলে যাই। আচ্ছা, ওই সন্তানকে যদি আপনি ফজরের সময় ডাক দেন, 2-3 বার ডাক দেওয়ার পরে দেখবেন সে আপনার ওপর কি করবে? কথা বলেন, রেগে যাবে কি না? রেগে যাবে, রাগ করবে। তাকে যদি টেনে হেঁচড়ে বের করে নিয়ে যান, তাহলে তো আরো রাগ করবে। জোরে বলেন ঠিক কি না? কিন্তু ওই সন্তান কিন্তু বুঝতেছে না যে এই নামাজটা না পড়ার কারণে সে জাহান্নামের আগুনের যোগ্য হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কি না? ঠিক একইভাবে, কথাটা ভালো করে বলছেন, ঠিক একইভাবে ওলামায়ে কেরাম যারা আছেন, তারা এলেমের চোখ দিয়ে দেখতে পায় যে তুমি যদি সুদ খাও, তাহলে তো তুমি জাহান্নামের এই আগুনটা তোমাকে ভোগ করতে হবে। এলেমের চোখ দিয়ে তারা দেখতে পায় তুমি যদি ঘুষ খাও, তাহলে জাহান্নামের এই স্তরে তোমাকে আযাব ভক্ষণ করতে হবে। তুমি যদি ভাস্কর্য তৈরি করো, তাহলে জাহান্নামের এই আগুন তোমাকে ভোগ করতে হবে। তুমি যদি মদ খাও, তাহলে তোমাকে এই আগুন ভোগ করতে হবে জাহান্নামের। এটা ওলামায়ে কেরাম তাদের এলেমের চোখ দিয়ে দেখতে পায়। আল্লাহু আকবার। এই জন্য তো নিষেধ করে। কিন্তু যখন আমরা নিষেধ করি, তখন আমরা কি হয়ে যাই? জাতির শত্রু হয়ে যায়, যে ওরা এত নিষেধ করে কেন? কিন্তু আমরা নিষেধ করি কেন? তোমাদেরকে বাঁচানোর জন্য। কোন জিনিসের থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে নিষেধ করা হয়। কিন্তু আমাদের নিষেধকে তারা কি মনে করে? তারা মনে করে যে এরা আমাদের শত্রু, কিন্তু আসলে না, শত্রু না। ওলামায়ে কেরাম কখনো শত্রুতা করে না, তাদেরকে তো, জাতিকে তো, মানুষদেরকে তো আরো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা ওলামায়ে কেরামের কোনো কথাই শত্রুতা করব না। আমরা বোঝার চেষ্টা করব যে তারা কেন আমাদেরকে নিষেধ করতেছে, তারা কেন আমাদেরকে এই পথ থেকে বাধা দিচ্ছে, কেন আমাদেরকে এখান থেকে চলে আসার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছে, কেন? কারণ একটাই, কারণ তারা চায় যেন জাতি জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত না হয়, যেন কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো সমাজ, কোনো রাষ্ট্র এরা যেন জাহান্নামের আগুনে যেন জ্বলতে না হয়, পুড়তে না হয়। এজন্য তাদেরকে বারবার বুঝে তাদেরকে সেখান থেকে সরে ভালোর পথে নিয়ে আসে, আল্লাহর পথে নিয়ে আসে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কখনো কোনোভাবে আমরা ওলামায়ে কেরামকে শত্রু মনে করব না। আমরা কি মনে করব? যে যদি কেউ আমার বন্ধু থাকে, তাহলে সেটা কে? ওলামায়ে কেরাম।